আমি এখন রয়েছে একটি টেরারিয়াম সেন্টারে। টেরারিয়াম সেন্টার হচ্ছে অ্যাকোরিয়ামের মতোই, যেমন অ্যাকোরিয়ামে বিভিন্ন প্রকারের মাছ থাকে আর টেরারিয়ামে থাকে বিভিন্ন প্রকারের প্রাণী। এখান থেকে অনেকে প্রাণী ক্রয় করে নিয়ে লালন পালন করে এবং অনেকে এখানে এসেছে শুধু প্রাণীগুলিকে দেখার জন্য। তো সেগুলো আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো যদি আপনি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজ আমি ভিজিট করেছিলাম একটি টেরারিয়াম সেন্টার। সেখানে গিয়ে একদিকে যেমন ভালো লেগেছে, অন্যদিকে খাঁচাবন্দি প্রাণীদের দেখে কিছুটা কষ্ট অনুভব করেছি। তবে কাছ থেকে অনেক অপরিচিত ও বিরল প্রাণী দেখার সুযোগ হয়েছিল, যা ছিল সত্যি দারুণ এক অন্য অভিজ্ঞতা। এখানে ছিল বিভিন্ন প্রকারের গিরগিটি, নানা ধরনের কচ্ছপ, কয়েক প্রজাতির সাপ এবং বিশাল আকৃতির ইগুয়ানা। সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত ছিল যখন একটি সাপ হঠাৎ করে আমার দিকে তেড়ে এসেছিল। যখন সাপটি হঠাৎ আমার দিকে তেড়ে এসেছিল সেই মুহূর্তটা ছিল ভয়ঙ্কর এবং ছিল স্মরণীয়। এছাড়াও ছিল ছোট ছোট বানর, যারা একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে এবং খুব রোমাঞ্চ করতেছে, যেটা দেখে খুবই ভালো লেগেছিল যে প্রাণীদের মধ্যে ভালোবাসা আছে। তারই সাথে রয়েছে বিভিন্ন প্রকারের বিড়াল, যে বিড়ালগুলোর দাম বাংলাদেশের প্রায় লক্ষ টাকার উপরে। ছিল বিভিন্ন প্রকারের কুকুর, ইঁদুর, খরগোশ, গিনিপিগ, টিয়া পাখি এবং রঙিন কাকাতুয়া। প্রতিটি প্রাণীই ছিল আলাদা বৈশিষ্ট্য এবং সৌন্দর্যে ভরপুর। টেরারিয়ামটিতে ছিল মানুষের ব্যাপক ভিড়। কেউ এসেছে শুধু প্রাণীগুলোকে দেখতে, আবার কেউ এসেছিল নিজেদের পছন্দের প্রাণীকে কিনতে। সব মিলে এই জায়গাটি ছিল প্রকৃতি ও প্রাণীপ্রেমীদের জন্য একটি অসাধারণ জায়গা। ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরেছি সেই টেরারিয়ামের সম্পূর্ণ অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।